হ্যাঁ ম্যাডাম, দিচ্ছি। আমি কি জানতে পারি এখানে কিসের জন্য টাকা চাওয়া হচ্ছে? এখানে দোকান বসিয়ে করে খাচ্ছে ওই জন্য। দোকান বসানোর জন্য? কিন্তু আপনারা কারা? আমরা সরকার থেকে এসেছি, আমাদের অনুমতি ছাড়া এখানে কেউ ব্যবসা করতে পারবে না। ব্যবসা করতে হলে আমাদেরকে টাকা দিতে হবে। আচ্ছা, সরকার থেকে? আঙ্কেল, আপনি তো এখানে দোকান দেওয়ার জন্য অলরেডি অফিসে টাকা দিয়ে আসেন, তাই না? হ্যাঁ স্যার, টাকা দিই তো। যখন আঙ্কেল ওই অফিসে গিয়ে টাকা দিয়ে আসছে, তোমরা তাহলে আবার কিসের টাকা চাইছো? সে অফিসে গিয়ে দিক আর যাকেই দিক, আমাদের কিছু যায় আসে না। যদি এখানে ব্যবসা করতে হয় তাহলে আমাদেরকে টাকা দিতে হবে, আর যদি না দেয় তাহলে এক্ষুনি বুলডোজার এনে সব ভেঙে দেবো। স্যার, এদের সঙ্গে ঝামেলা করবেন না, এরা খুব বিপজ্জনক। নাহলে আমার সঙ্গে ঝামেলা করবে, আমার দোকান পর্যন্ত ভেঙে দেবে স্যার। কাকা, আপনি ভয় পাচ্ছেন কেন? এইভাবে কিভাবে এরা দোকান ভাঙবে? এই তোমরা ভয় পাও বলে না এরা এই এত পেয়ে বসে। এই তুই কে রে? কোনো অফিসার নাকি এত করে প্রশ্ন করছিস? চুপচাপ বসে আছিস, থাক না। দোকানটা ওর, আমি ওর কাছ থেকে টাকা নিচ্ছি, ও আমাকে টাকা দিচ্ছে। তোর সমস্যা কিসের? কারণ আমারও পেছনে একটা দোকান আছে, তাই আমি জানতে চাইছি কিসের টাকা। কালকে তো তোমরা আমার কাছেও আসতে পারো। ও, তোরও দোকান আছে, তারপরেও তুই আমাদের সাথে লাগছিস? মাথায় ভালো করে ঢুকিয়ে নে। এখানে যদি দোকান চালাতেই হয় না তাহলে আমাদেরকে টাকা দিতেই হবে, আর যদি টাকা না দিস তাহলে ব্যবসা করতে হবে না। আর যদি আমি টাকা না দিই? তাহলে তোর দোকান ভেঙে দেবো। তুই প্রথম না, আগে এরকম অনেকেই টাকা দিতে অস্বীকার করেছে, তাদের দোকান ভেঙে একদম গুড়িয়ে দিয়েছি। কিন্তু এটা তো ভুল না। আমরা এখানে অনেক কষ্ট করে দিনে 500-600 টাকা কামাই, আর আমরা অলরেডি টাকা দিচ্ছি অফিসে। যদি অলরেডি টাকা দেওয়া হচ্ছে তাহলে আবার তোমরা টাকা চাইছো কেন? এখানে তো গরিবের পেটে লাথি মারা হচ্ছে, এটা তো অনেক ভুল কাজ হচ্ছে। তোর এত সমস্যা কি হচ্ছে? নিজের কাজ নিয়ে চুপচাপ থাক না। এই বুড়ো, এই টাকাটা বার কর না, আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, তাড়াতাড়ি টাকাটা বার কর। হ্যাঁ ম্যাডাম, এই নিন। আমি ক্ষমা চাইছি, এবার এই টাকাটা নিয়ে এই ব্যাপারটাকে ঝামেলাটা মেটান। আর এই বুড়ো, পরের বার থেকে যখন আসবো না, এইসব লোকদের না এখানে বসতে দিবি না, নাহলে তুই যতই টাকা দে না, তোর এই দোকান না সব ভেঙে দেবো। হ্যাঁ 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 ম্যাডাম। আর তোর দোকানেও আমরা আসছি, রেডি হয়ে থাকিস। আমি না 1 টাকাও দেবো না, বুঝলে? যা করার করে নিও। স্যার, কেন স্যার ঝামেলা করছেন? এরা খুব বিপজ্জনক। স্যার, আপনি প্রথম ব্যক্তি নয়, আগে অনেকে টাকা না দেওয়ার জন্য দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে। তাহলে আঙ্কেল তোমরা অভিযোগ করো না কেন? এর থেকে ভয় পাও কেন? স্যার, অভিযোগ করে কি হবে? আপনি তো জানেন যে একটা অফিসারের নামে বললে আর একটা অফিসার কি সেটা শোনে? আর যদি জেনে যায় যে আমি ওদের নামে অভিযোগ করেছি, তাহলে আমাকে মেরে দোকান পাট সব ভেঙে দিয়ে গুড়িয়ে দিয়ে যাবে। আমি গরিব মানুষ, আমি যেমন তেমন করে যা কামাই সেই নিয়ে সংসার চালাই। যদি না করে আমার এটাও চলে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না। আজকের পর থেকে ওরা আর কাউকে বিরক্ত করবে না। স্যার, আপনি তো বললেন, কিন্তু আপনার সামনে তো ঘটনাগুলো ঘটলো, আপনি কিছু করতে বলেন বলুন তো। আচ্ছা ঠিক আছে, তখন আমি ওদের দেখে নেব। আমি আসছি। আচ্ছা ম্যাডাম, কালেক্টর স্যার আমাদের এখানে কেন ডাকলো বলুন তো? কে জানে, আমার মনে হয় আমরা অনেক ভালো কাজ করেছি, প্রমোশন হবে মনে হয় আমাদের। এসে গেছো তোমরা? তুই তুই এখানে কি করতে এসেছিস? ও আচ্ছা, বুঝেছি। তুই আমাদের বিরুদ্ধে কালেক্টর সাহেবের কাছে কমপ্লেন করতে এসেছিস, তাই তো? না, আমি এখানে কারণ আমি অভিযোগ করতে আসিনি। আমি তোমাদেরকে নিজেই ডেকেছি, কারণ এই জেলার আমি কালেক্টর। স্যার, আপনি কালেক্টর? কিন্তু আপনি তো বললেন আপনার চায়ের দোকান আছে। যদি তখন আমি তোমাদেরকে বলতাম যে আমি এখানকার কালেক্টর, তাহলে তো তোমাদের এই আসল রূপটা আমার সামনে আসতো না। আমি এখানে এই নতুন সবে পোস্টিং হয়ে এসেছি, আর আমি যেখানেই পোস্টিং হয়ে যায় না, সবার আগে একটু এলাকাটা ঘুরে ফিরে দেখে নিই আমাদের সরকারি কর্মচারীরা কেমন কি ডিউটি করছে, কাজ করছে,
সব মানুষের সাথে কেমন ব্যবহার করছে, তাই আমি ওই দোকানের সামনে খরিদ্দার সেজে বসেছিলাম তোমাদের এই আসল চেহারাটা, আসল রূপটা দেখার জন্য। তোমাদের কি লজ্জা করে না একটুকু? হ্যাঁ, ওই গরিব মানুষগুলো দিন রাত খেটে ওখানে টাকা ইনকাম করে, কত কষ্ট হয় জানো? আর তোমরা ওদের কাছ থেকে টাকা লুচ্ছ, হপ্তা তুলছো। যাই হোক, অনেক হয়েছে, যেগুলো করে এসছো, কিন্তু এই মুহূর্ত থেকে আমার এই এলাকায় আর এরকম কিচ্ছু হবে না। তোমরা তোমাদের এই চাকরির দাপটে এত কিছু করে বেড়াচ্ছ না, এই চাকরি আর তোমাদের থাকবে না। স্যার আপনি কি বলতে চাইছেন? আমি চাই না আমাদের এই সরকারি দপ্তরে তোমাদের মতন কর্মচারী থাকুক, যারা শুধু সারাক্ষণ ঘুষ খেয়ে বেড়ায়। না স্যার, প্লিজ আমাদের সাথে এরকম করবেন না। চাকরি চলে গেলে আমরা কি করে খাবো? অনেক কষ্ট করে এই চাকরিটা পেয়েছিলাম স্যার, প্লিজ এরকম করবেন না। হ্যাঁ স্যার, আমাদের এই লাস্টবার ক্ষমা করে দিন, আর আপনার কাছে কোনো অভিযোগ আসবে না, আমরা আর কোনো ভুল করব না স্যার। প্লিজ স্যার, প্লিজ। চাকরি চলে গেলে আমরা না খেয়ে পেয়ে মরে যাবো স্যার। প্লিজ স্যার, খুব ভুল হয়ে গেছে, আর কখনো এরকম করবো না স্যার, প্লিজ। এইগুলো না তোমাদেরকে আগে ভাবা উচিত ছিল, যখন তোমরা গরিব মানুষগুলোর পেটে লাথি মারছিলে, হপ্তা তুলছিলে। যখন তোমাদের চাকরি থাকবে না, তোমরা যখন রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করে খাবে, তখন বুঝতে পারবে ওদের জ্বালাটা কি। চুপচাপ এখান থেকে বার হয়ে যাও, আর না এক্ষুনি আমি তোমাদের কিন্তু লকআপে পড়বো। যাও, বার হও।